বিয়ের পর প্রথমবার বাবার মন্দিরে গিয়ে স্বামীর নামে জল ঢাললাম। আর বাবার মন্দিরে গিয়ে একটা আলাদাই শান্তি অনুভূতি হচ্ছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবার কিন্তু আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি কিছু অসুবিধার কারণে। প্রথম সোমবার না করতে পারলেও দ্বিতীয় সোমবার কিন্তু আর কোনোভাবেই মিস করা যাবে না, কারণ আমি মহাদেবের যে ভক্ত। প্রায় 2 বছর হয়ে গেছে বাবার মাথায় কিন্তু আমি জল ঢালতে পারিনি। আর এই যে চৈত্র মাসে চড়ক গিয়েছিল, তখনও কিন্তু কিছু অসুবিধার কারণে তখনও কিন্তু আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি। সেই জন্য ভেবেই নিয়েছিলাম শ্রাবণ মাসে কিন্তু আমি জল ঢালবই। আর আমার বিয়ের পরে কিন্তু একবারও বাবার মাথায় জল ঢালা হয়নি। বিয়ে কিন্তু আমার 2 বছর হয়ে গেছে, কিছু অসুবিধার কারণে আর জল ঢালতে পারিনি। সেই জন্য শ্রাবণ মাসেই গেলাম বাবার মন্দিরে। জানি না বাকি সোমবারগুলো করতে পারবো কিনা, তবে খুবই চেষ্টা করবো বাকি সোমবারগুলোও জল ঢালার জন্য। কারণ ওই যে বলে না, ভগবান না চাইলে তুমি তার কাছে কিছুতেই পৌঁছতে পারবে না, সেটাই হচ্ছে বড় কথা। কারণ আমি চাই প্রতি বছর মহাদেবের কাছে গিয়ে পুজো করতে, কিন্তু বিশ্বাস করো অনেক কিছু কারণের জন্য সেগুলো হয়ে ওঠে না। সেই জন্য ভগবান না চাইলে আমরা কিন্তু পারবো না তার কাছে গিয়ে পুজো করতে। আর আজকে ভোলে বাবা চেয়েছিল বলে আমি কিন্তু বাবার কাছে গিয়ে পুজো করে আসতে পেরেছি। আর বিশ্বাস করো বাবার মন্দিরে ঢোকা মাত্রই কি যে শান্তি লাগছে সেটা বলে বোঝানো যাবে না। চারিদিকে ধূপের গন্ধ আমাদের অশান্ত মনকেও কিন্তু শান্ত করে দেবে। এই কিছুক্ষণের ব্যবধানে বিশ্বাস করো মনটা একটা আলাদাই যেন শান্তি পাচ্ছিল। চলো সবাই মিলে একবার বলে উঠি, হর হর মহাদেব। চলো যারা বাবার কাছে যেতে পারোনি আজকে, তারা এখান থেকেই বাবার দর্শন করে নাও। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে হর হর মহাদেব। আমি তো মহাদেবের ভক্ত, সমস্ত বিপদ থেকে এই মহাদেব কিন্তু আমাকে উদ্ধার করে। আজ পর্যন্ত মহাদেবের কাছে আমি যা যা চেয়েছি আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসই 2 হাত ভরে দিয়েছে। আর এই এতদিন পর বাবার মন্দিরে গিয়ে বাবার পুজো করতে পেরে আমি বিশ্বাস করে নিজেকে ধন্য মনে করেছি। কি যে আনন্দ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। চলো এইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বরমশাই বলল তোমার কয়েকটা ছবি তুলে দেই। তারপর বর আমার কয়েকটা ছবি ভিডিও তুলে দিয়েছিল, আর বরের সাথেও কিন্তু কয়েকটা ছবি তুলেছিলাম। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এই যে হচ্ছে রাস্তা, চৈত্র মাসে এই মাঠটা কত সুন্দর পরিষ্কার থাকে, আর বর্ষাকালে মাঠের অবস্থাটা তোমরা জাস্ট দেখো। যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামের রাস্তা তো এটাই হবে স্বাভাবিক, বর্ষাকালে তাও আবার। তো এত কাদা ছিল যে আমরা মানে ভয়ে ভয়ে হাঁটছিলাম যে পড়ে না যায় এই কাদার মধ্যে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি যখন বাইরে এসে পুজো করছিলাম তখন সেখানেও কত কাদা ছিল, মানে কতটা সাবধান নিয়ে কিন্তু পুজো করতে হয়েছিল। আর এইদিকে তো রাস্তা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল, পা টিপে টিপে চলছিলাম, যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো এইদিকে খতরনাক রাস্তা পেরিয়ে এসেছিলাম, আর এখানে একটা পুকুর ছিল, পুকুরে এসে পাটা ধুয়ে নিয়েছিলাম, আর শাড়ির যে